ঘড়িতে বাজে সকাল 6:22। আমি আর তৃষা এসে পৌঁছলাম কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরে। আজকে সকাল 7:55 আমাদের এখান থেকে বাগডোগরার সরাসরি বিমান আছে, যা 1 ঘন্টার মধ্যে আমাদের শিলিগুড়ি পৌঁছে দেবে। তৃষা, কতদিন পরে আবার দার্জিলিং যাওয়া? অনেক দিন পর। আমাদের চেক ইন পর্ব, সিকিউরিটি সব মিটে গেছে। সবে 6:45 বাজে, আরও 1 ঘন্টা 10 মিনিট আছে প্লেন ছাড়বার আগে। তাই ভাবছি যদি সুযোগ হয় ট্রাভেল ক্লাব লাউঞ্জে ঘুরে আসি এবং ট্রাভেল ক্লাব লাউঞ্জে বসেই আপনাদের এবারের ট্রাভেল প্ল্যানটাও শেয়ার করি। তৃষার মনসুন দার্জিলিং কি এর আগে দেখা আছে? যাইনি। অন্যান্য পাহাড়ে তো আমরা গেছি। এবার আমাদের যেরকম দার্জিলিং দেখা একদিন, ফেরার আগে একদিন কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়েও থাকা। 2 জায়গা বেছে নেওয়ার কারণ হচ্ছে কানেকশন খুব ইজি, ঝামেলাও নেই খুব একটা। চলুন দেখা যাক। ট্রাভেল ক্লাব লাউঞ্জ আজকে মোটামুটি খালিই আছে। বসে গেছি লাউঞ্জে। সকালে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট মন্দ নয় কলকাতার এই ট্রাভেল ক্লাব লাউঞ্জে। তৃষা নিয়েছে ফল, কেক, ব্ল্যাক কফি এইসব। আমি তো সকালবেলায় একটু আলুর পরোটা, চিকেন কিমা এইসব খেলাম, সাথে কোক। আমাদের খাবারের চয়েস দেখেই বুঝতে পারছেন কে হেলদি কে নন হেলদি। যাই হোক, আরও নানা রকম জিনিস আছে। আর যেটা সুবিধে হলো, এই জায়গায় বসে আপনাদের একটু ঠান্ডা মাথায় আমাদের ট্রাভেল প্ল্যানটা তৃষা সবাইকে বলে দেয়। এবারের মেইন প্ল্যান সেটা হচ্ছে বর্ষায় পাহাড়কে দেখা, তার জন্য যাওয়া দার্জিলিং এর প্রথম দিন। আচ্ছা, প্রথমে প্ল্যান সেটা আমরা বাগডোগরায় নামবো, সেখান থেকে আমরা যাব দার্জিলিং এবং কালকে সাইট সিইং করতে করতে মোটামুটি নেচার জগৎ ওই দিকটা আর কি সাইট সিইং করার প্ল্যান আছে। সেদিক থেকে আমরা চলে যাবো ডিরেক্টলি কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ে গড়ে ওঠা একটি ভীষণ সুন্দর নতুন হোটেল। আমরা এখন যে সময়টা যাচ্ছি, এই সময়টা কিন্তু পাহাড়ে অফ সিজনই বলতে পারেন। সেরকমভাবে প্লেনের টিকিটের চাহিদা ছিল না। আমরা যে এই যাচ্ছি, আমাদের জনপ্রতি খরচ পড়েছে ওই 3900 রুপিস মতো। প্রথমে পদাতিকের টিকিট কেটেছিলাম, বাট 2-3 দিন আগে অবধিও দেখছিলাম সেই টিকিটের মানে কনফার্মেশনের সুযোগ খুব সীমিত। যেহেতু প্ল্যানটা অলরেডি সেট, তাই ফ্লাইটের টিকিট করতে বাধ্য হলাম। আমরা আবার 2 দিন থেকে তৃতীয় দিন বিকেলবেলা কলকাতা ফিরে আসবো আবারও ইন্ডিগোরি বিমানে। এই হচ্ছে মোটামুটি প্ল্যান। ছোট্ট ছুটিতে যাওয়া। আমার তৃষার পাহাড়ে একসাথে ঘোরার সুযোগ এখন খুব কমই হয়। মনে হয় যখন কোনো বড় ছুটি পাচ্ছি বা 2-4টে দিন হাতে আছে, তখন একটু দূরবর্তী কোথাও যাই। বাট ওই একটু জিরিয়ে নেওয়া। দার্জিলিংয়ে যেতে তো কোনো একঘেয়েমি নেই, যখনই যাই তখনই একই রকম ভালো লাগে। আমাদের এই যে 9টায় নামা, মোটামুটি আমার আন্দাজ বলে, যেহেতু এখন রাস্তা খালি, সেই ট্যুরিস্ট সিজনের দার্জিলিংয়ের রাশ নেই, আমরা কম বেশি 1টা থেকে 1:30টার মধ্যে দার্জিলিং পৌঁছে যাব। কলকাতায় আমার আর তৃষার অন্যতম প্রিয় মিষ্টির দোকান এই বলরাম মল্লিক, রাধারমন মল্লিক। 2টো লাউঞ্জের মাঝখানে জল করছে। মিষ্টি এখান থেকে অবশ্যই আপনারা নিতে পারেন। মূলত জল ভরা সন্দেশ, নানা রকম ভালো ভালো মিষ্টি। লাউঞ্জে খাবার কেমন লাগলো? না, এর আগের বার একবার এরকমও হলো যে তুই ঢুকতে পারলি, আমি ঢুকতে পারলাম না। আসলে এটা বলছি কারণ কি, কোন কার্ডটা কখন চলবে কেউ জানে না। একটা আন্দাজে লাকসাই করার মতো আমরা যাই। এয়ারপোর্টে এসে শপিংয়ের হাতছানি কম নেই। এখন দেখছি আবার হলদিরাম প্রভুজির একটা আলাদা করে দোকান। এদিকে ফ্লোরিজ আছে। খাওয়ার জন্য কলকাতা যেরকম শহরটাও খুব ভালো, কলকাতা এয়ারপোর্টটাও ঠিক একই রকম। আজকে আমাদের সিটটা দেখুন কি অদ্ভুত। এয়ারবাস A320-র এমার্জেন্সি উইন্ডোতে আমাদের সিট পড়েছে। তৃষার সিটটা সেই বিজনেস ক্লাসের মতো লেগ স্পেস হয়ে গেছে, কিন্তু সামনে কিছু নেই। আমরা এইভাবে হেঁটে ঢুকলাম। আবার নতুনত্ব অভিজ্ঞতা।
ট্রেনে শিলিগুড়ি যাওয়া আর ফ্লাইটে বাগডোগরা যাওয়া এ দুটির মধ্যে বিস্তর ফারাক। ট্রেনে গেলে আগের দিন থেকে কিরম যেন একটা উত্তেজনা কাজ করে। ওই বাড়ি থেকে 7:30-8টায় বেরোনো, বিরাটি থেকে শিয়ালদা পৌঁছানো, ট্রেনের জন্য অপেক্ষা, ট্রেনে যা সিট পেলাম তা আদেও ভালো লাগলো কিনা, রাতে ট্রেনের খাওয়া দাওয়া, এর একটা আলাদা মজা আছে ঠিকই। তবে সময়ের দিকে নজর দিলে এখন যদি সঠিক মূল্যে বাগডোগরার টিকিট পাওয়া যায়, ফ্লাইটে যাওয়াটাই প্রেফার করি। সময় শরীর দুটোই বাঁচে। একদিন সকালবেলা বেরোলাম, সেদিন দুপুরের মধ্যেই প্রিয় পাহাড়ে পৌঁছে যাওয়ার হাতছানি। বেরিয়ে গেলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। ডিফেন্স এয়ারপোর্ট বলে ভিতরে কিছু দেখানো সম্ভব নয়। শিলিগুড়িতে মেঘাচ্ছন্ন আকাশ। আমরা যতক্ষণ আসছিলাম ফ্লাইটে, শুরুর দিকে আকাশ পরিষ্কার থাকলেও শিলিগুড়ি ঢোকার আগে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, উইচ ইন্ডিকেটস মানে ক্লাউডি এনভায়রনমেন্ট। আশপাশটা দেখতে পাচ্ছেন। জানি না দার্জিলিংয়ে হয়তো হালকা বৃষ্টি হলেও হতে পারে, বাট ভয়ের কিছু নেই। এরপরে যত দিন গড়াবে, অক্টোবরের দিকে সময় এগোবে, আকাশ তত পরিষ্কার হতে হতে যাবে। মনদীপদা এসে গেছে, গাড়ির বিষয়ে সমস্ত তথ্য দিচ্ছি। মনদীপদা চেনা মানুষ, খুব পরিচিত মানুষ। মনদীপদার সাথেই এবার আমাদের দার্জিলিং যাওয়া। এই হচ্ছে আমাদের আজকে ডিজায়ার গাড়ি, যাতে আমাদের জার্নি দার্জিলিং অবধি। চলুন রওনা হওয়া যাক। বাগডোগরা থেকে রওনা হলাম দার্জিলিং এর দিকে। এই মনদীপদার সঙ্গেই তাই গল্প করছিলাম। কাল অবধি এখানে ওয়েদার কেমন আছেন মনদীপদা? খুব ভালো দাদা। মনদীপদা চেনা লোক, মনদীপদার সাথে দেখা হলো, মনে হয় বন্ধুর সাথে দেখা হলো। যাই হোক, মনদীপদা তাই বলছিলেন যে কাল অবধি এখানে ওয়েদার খুব ভালো ছিল। আপনারাও যারা ফেসবুকে রিলগুলো দেখেছেন জানেন, শিলিগুড়ি থেকেই দারুণ চমৎকারভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। বাট আজকে পরিবেশ একটু অন্যরকম, মেঘাচ্ছন্ন। বৃষ্টি না হলেও পুরোই মেঘ করে আছে আশপাশটা। আশপাশের পাহাড়গুলোও খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। আমাদের এইবারের গাড়ি, হোটেল বুকিং, সাইট সিইং প্ল্যান বা যা দেখবেন আমরা করছি, তার সমস্তটাই কিন্তু আমাদের জন্য করে দিয়েছে নীলাভ ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, আমার বন্ধু কৌশিকের কোম্পানি। কৌশিকের নাম্বার স্ক্রিনে বারবার আমি ফ্ল্যাশ করে দেবো, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। কৌশিকের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা তো খুব ছোট্ট একটা প্ল্যান নিয়ে এসেছি দার্জিলিং কার্শিয়াং ভিত্তিক। আপনারা নর্থ বেঙ্গল, সিকিম, ডুয়ার্স, ভুটান এই দিকে যখনই কোথাও আসবেন, ওনারা কিন্তু আপনাদের জন্য কাস্টম টেলার মেড ট্যুর প্ল্যান অ্যারেঞ্জ করে দিতে পারে। এই কথাটা কেন বলছি? এটা কোনো গ্রুপ ট্যুরের কনসেপ্ট নয়। ধরুন আপনি আপনার ওয়াইফ বা 2-4 জন বন্ধু মিলে আসছেন, আপনাদের পার্টিকুলারলি কিছু জায়গায় থাকবার ইচ্ছে, সেখানে যাওয়ার জন্য গাড়ি, পারমিট বা যা প্রয়োজনীয়তা, সেই অনুযায়ী ওনারা আপনাদের একটা প্যাকেজ করে দেবে পার পারসন। কৌশিক কিন্তু পেড আইটেনারিও বানায়। যারা ওনাদের থেকে ধরুন একটা ট্যুর প্ল্যান চাইছেন, সেটাও কৌশিক করে দেয়। কৌশিকের সঙ্গে কথা বলে দেখবেন, আগেও বলেছি কৌশিক দুর্দান্ত সুন্দর কথা বলতে পারে। ওনার সঙ্গে যখন ফোনে কথা হবে, এক্সপিরিয়েন্সটা মিলিয়ে দেখবেন। আপনি ওনার সঙ্গে ট্রিপ করুন না করুন, বাট কৌশিকের সঙ্গে কথা বলে খারাপ লাগার কোনো সুযোগ নেই। আগামী দিন যারা রোহিণী হয়ে দার্জিলিং উঠছেন আমাদের মতো, চলুন তাদের আজকে একটা নতুন ব্রেক স্টপের ব্যাপারে হদিশ দিই, যার ব্যাপারে আমি অলরেডি ইউটিউবে একটা রিল শেয়ার করেছি, আপনাদের অনেকেরই ভালো লেগেছে। এই রোহিণী উঠবার যেটা মেন রাস্তা, সেখান থেকে এই জাস্ট কিলোমিটার খানেক আপনাকে ভিতরে যেতে হবে। জায়গাটির নাম হোয়াইট অর্কিড রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট বলে। খুব সুন্দর পরিবেশ, নিরিবিলিতে আপনারা খানিকটা সময় কাটাতে পারেন, এবং যেহেতু একদম একটা রিভার সাইড সেটিং, তাই আমাদের দারুণ লেগেছিল। আমরা এবার ব্রেক নেয়ার জন্য এলাম হচ্ছে রোহিণীর কাছেই হোয়াইট অর্কিড রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। অত্যন্ত ভাইরাল একটা জায়গা, রিসেন্টলি ইনস্টাগ্রাম, ফেসবুকে দৌলতে এত ভাইরাল হয়েছে। দেখুন কত মানুষ যে এসছেন, আমি জানি না জায়গা পাবো কিনা। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে নদীর সৌন্দর্য, এখানে অনেকে থাকেও। আমি আগেই বলে দিই, আমি কিন্তু রিভিউ প্রায় সবার থেকেই খারাপ পেয়েছি, তাও আমি এসেছি জাস্ট নেচারকে ফিল করতে। এখানে খাওয়ার জন্য যারা আসবেন ভাবছেন, হতাশ হতে পারেন, বাট দেখি আমার কি অভিজ্ঞতা হয়। দেখুন প্রবেশ পথটাই কি অপূর্ব। ডান দিকে এরকম পাহাড়ি নদী ঝোড়া বয়ে চলেছে। আহা, ওনাদের একটা পার্টিকুলার সিট আছে রেস্তোরাঁয়, যেটা একদম নদীর ওপরে, যেটা অ্যাকচুয়ালি খুব ভাইরাল হয়েছে। এই হচ্ছে হোয়াইট অর্কিড রিসোর্টের ইন্টেরিয়ার্স। ওইদিকে থাকবার কিছু কটেজ আছে, আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমার তো ইনস্টাগ্রামে দেখেই দুর্দান্ত লেগেছিল। ওনাদের এখন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সব কাজটা চলছে। গোটা রিসোর্টটা যে হয়েছে একবারে তৈরি তাও নয়, বাট ভালো, আশপাশটা বেশ সুন্দর। আমার তো লক্ষ্য শুধু ক্যাফের সেই অংশটিতে যাওয়ার, যেখান থেকে নদীর ভিউটা আছে। এখানে খাবার পেলেও কিছু না, না পেলেও কিছু না, অন দ্য ওয়ে হাজার একটা জায়গা আছে। দেখি কোথায় কি ব্যবস্থাপনা রেখেছেন ওনারা। নতুনত্ব না তৃষা? এই রকম রোড সাইড ক্যাফেতে আমরা আসিনি।
এবং খুব যে ডিরুট করতে হলো তাও নয়। এইটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে সেই হ্যাঙ্গিং ফেমাস রেস্তোরাঁ। কি অপূর্ব জায়গা। ওফ, মাইন্ড ব্লোয়িং। দেখুন শুধু, অসাধারণ অসাধারণ। ওয়াও, বসে যা। নদীর ধারে এইরকম সেটিং। সেদিন পেট ভরার কোনো ব্যবস্থা না হলেও দুটো চোখ দারুণ ভরে গেল, রয়ে গেল একরাশ মুগ্ধতা। এই রেস্তোরাঁ বা এই ক্যাফে যাই বলুন না কেন, এখানে আপনাদের 11টার পর পৌঁছতে হবে। এনাদের ক্যাফেটেরিয়া ফাংশনাল হয় তারপরেই। রাত 8টা অবধি খোলা থাকে। যারা শিলিগুড়ি নামবার সময়ও একবার অ্যাটেম্প্ট নেবেন ভাবছেন, তাদেরও মন্দ লাগার কথা নয়। ধরুন বন্দে ভারত ধরতে যাচ্ছেন, এখানে একবার লাঞ্চ করে নিতে পারেন। শুধু হোয়াইট অর্কিড বলে নয়, এখন দেখলাম রোহিণীকে ঘিরে সুন্দর সুন্দর প্রচুর থাকবার জায়গা হয়েছে। সেখানের নদী নালা, সবুজে ভরা পরিবেশ, পাহাড়ি জনপদে থাকার হাতছানি এখন পর্যটকদের মধ্যে কিন্তু মনে হয় ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করেছে। রোহিণী থেকে আমরা যত কার্শিয়াংয়ের দিকে এগোতে থাকলাম, পাল্লা দিয়ে বাড়তে থাকলো বৃষ্টির পরিমাণ। বৃষ্টি একসময় এতটাই বাড়লো যে গাড়ির কাঁচে জমে যাওয়া জলকে ওয়াইপারও পরিষ্কার করতে পারছিল না। সে সময় একজন দক্ষ ড্রাইভারের কতটা প্রয়োজনীয়তা পড়ে সেটা বুঝতে পারছিলাম। এত বৃষ্টি চলছে কার্শিয়াংয়ে, চেনাই যাচ্ছে না এই পাহাড়ি জনপদটাকে। কার্শিয়াং ক্রস করে গেলাম, কিন্তু ভিজিবিলিটি খুব খুব পুয়ার। আজকে মনে হচ্ছে সারাদিন এই বৃষ্টিকেই সাথে নিয়ে চলতে হবে। দেখুন, পর্যটকদের ভিড় আছে, আমি যতটা খালি ভাবছিলাম ততটা নয়। সম্ভবত এই 15ই আগস্টের ছুটির জন্য অনেক মানুষ এসছেন আবারও পাহাড়ে। কি পরিমাণ যে বৃষ্টি হচ্ছে, মানে বিশ্বাস করতে পারবেন না। মানে এরকম বৃষ্টি পাহাড়ে শেষ কবে পেয়েছি মনে পড়ছে না। আসবার সময় ওয়েদার তুলনামূলকভাবে অনেক ভালো ছিল, যত উপরের দিকে উঠছি বৃষ্টি বেড়েই চলেছে। যাই হোক, এখন রিফ্লেক্স অ্যাকশনের মতো এই দার্জিলিং উঠতে গেলে মার্গারেট স্টেকে থামি। শুধু যে এখানে খাবারের স্বাদের জন্য আসি তা নয়, অনেকগুলো ম্যাক্রো ফ্যাক্টর মাইক্রো ফ্যাক্টর কাজ করে। প্রথমত তো হচ্ছে এখান থেকে ভিউ ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে এনারা অন্য সব রোড সাইড ক্যাফেগুলোর থেকে এগিয়ে। আর একটা হচ্ছে ক্লিন হাইজেনিক ওয়াশরুম। খুব ক্যান্ডিড বলছি আপনাদের, মানে এই পাহাড়ি পথে একেবারেই আমি যে জিনিসটা পাই না সেটা হচ্ছে কোমোড সিস্টেম কোথাওই প্রায় নেই। এবং যদি কোমোড কোথাও থাকেও আর কি, ওয়েস্টার্ন সিট থাকেও, সেখানে আবার ফ্লাশ পাবেন না। তো সঙ্গে যদি মহিলারা থাকে অসুবিধা হয়ে যায়। এখানে কিন্তু সেই প্রবলেমটা নেই, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এখানে খাবার আমার অর্ডিনারি লাগে, বিং ভেরি ক্যান্ডিড। এই যে ডেকটা, এটাই তো অসাধারণ। বৃষ্টি ভেজা পাহাড়কে দেখতে দেখতে এখানে খাওয়ার হাতছানি আছে। তবে এই সিজনটা কিন্তু একদমই আউটডোর অ্যাক্টিভিটিসের জন্য ঠিক নয়। যারা সাইট সিইং করতে ভালোবাসেন তাদের এই সময় পাহাড়ে এসে খুব একটা লাভ নেই। আমি যেরকম অফ সিজন অন সিজন কোনো সময় এসেই সাইট সিইং করি না, তাই আমার ক্ষেত্রে ম্যাটার করে না। বাট অনেকেই তো এরকম আসেন বছরে একবার বা দুবার, তাদের এই সময়টা আসা কিন্তু সত্যিই লস। ওই হোটেল বন্দি হয়েই থেকে যেতে হবে। মার্গারেটস ডেকে বসে আপনাদের একটা গল্প বলি। পৃথিবীতে জানেন দুরকম মানুষ আছে যারা পাহাড়ে আসেন। একজন হচ্ছে যারা পাহাড়ে এসে সারা বছর স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ তারা ঘন ঘন আসে, সেই প্রজাতিতে আমি পড়ি। আর একটা প্রজাতি আছে হচ্ছে তৃষার মতো, যাদের আসার ইচ্ছে করে কিন্তু শারীরিক অক্ষমতা আছে। কারুর ক্ষেত্রে অল্টিটিউড সিকনেস হয়, কারুর ক্ষেত্রে এই পাহাড়ের যে সাপের মতো বাঁক, সেখানে উঠতে গেলে শরীর খারাপ করে, এবং এটা খুব স্বাভাবিক বিষয়।
মানে এটাকে নিয়ে আমি হাসাহাসিও করি না, আমারও ছোটবেলা হতো। এবার হয় কি, আপনি যদি ঘন ঘন আসতে থাকেন এই জিনিসটা কেটে যায়, কিছুটা অভ্যেস হয়ে যায়। বাট তৃষার ক্ষেত্রে কি হয়, ওর এখন এই চাকরি সূত্রের ব্যস্ততার জন্য ও পারে না আসতে। ওর ইচ্ছে তো করে, মানে আমি যখন পাহাড়ে আসি ন্যাচারালি ওর খুব দারুণ আনন্দ হয় না, ওরও মনে হয় যে আমাদের সঙ্গে এলে ভালো হতো, বাট আসতে পারে না। যাই হোক, তৃষাও কিছুটা রেস্ট নেওয়ার জন্য এখানে থামলো। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে গ্রিল চিকেন স্যান্ডউইচ, আর তৃষা নিয়েছে হট চকলেট আর কুকিজ। এখানে কফি পাবেন না, মোমো পাবেন না, ম্যাগি পাবেন না, আবার যেগুলো পাবেন সেগুলোরও দামও অত্যাধিক বেশি। তবে বললাম ওই ট্রেড অফ। আমার এক বন্ধু, তার সাথেও এখানে দেখা হলো এসে, তারাও ঠিক যে কারণে থামে আমরাও এই কারণেই থামি, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি, মোর দ্যান মানি। এখানে বাথরুমটা একদম স্পটলেসলি ক্লিন পাওয়া যায়। মার্গারেটস ডেক থেকে বেরিয়ে ফাইনালি যেটা দেখে ভাল লাগছে সেটা হচ্ছে বৃষ্টিটা থেমেছে, রাস্তাঘাট একদম শুনশান। এখান থেকে দার্জিলিং আর 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা, এরকমও যদি ওয়েদার থাকে তাহলে দার্জিলিং মল রোডটাতে হাঁটা যাবে, নইলে সেটাও করার সুযোগ থাকবে না। আমরা খানিকক্ষণের মধ্যেই ঘুমে ঢুকে যাব। আপনাদের এবারে আমাদের দার্জিলিংয়ে যে হোটেলটিতে থাকা, তার লোকেশনের ব্যাপারটা একটু বুঝিয়ে দিই, আর কিভাবে বা কোথায় নামলে সুবিধা হয় সেটাও আপনাদের জেনে রাখা ভালো। দেখুন, এই হোটেলটির সামনে অবধি গাড়ি যায়, তবে যে রোডটি নিলে আপনি এই হোটেলটির সামনে অবধি পৌঁছতে পারবেন সেই রোডটা একটু ন্যারো, অনেক ড্রাইভারই যেতে চায় না। সেটা হচ্ছে জলপাহাড় ক্যান্টনমেন্ট হয়ে আলুবাড়ি হয়ে ভিতর দিয়ে, যেটা মল রোডের পিছনের দিকে গিয়ে কানেক্ট করে ডক্টর জাকির হোসেন রোডে। ওই একটা রাস্তা আছে, এটা একদম লোয়ার টুংসুং রোড এবং আপার টুংসুং রোডের ইন্টারসেকশন পয়েন্টে। হোটেলটির নাম ইকো হোটেল বাই তেজ। আপনারা যারা আমার অলিভ হোটেলের ভিডিওটা দেখেছেন, যে ওনার অলিভ হোটেলটি চালায় তাদেরই হোটেল হচ্ছে ইকো হোটেলটা। আমরা কি করব, আজকে ভানু ভবনে নামবো, ভানু ভবন থেকে ওইটুকু হেঁটে যাব। ওনাদের বলে দিয়েছি পৌঁছানোর 10-15 মিনিট আগে ওনাদের ফোন করলে ওনারা পোর্টারের ব্যবস্থা করে দেবে, যাতে আমরা ফ্রিলি উঠতে পারি। আর যাদের সঙ্গে বয়স্ক মানুষ আছে, এটা জেনেই আসবেন যে এটার কিন্তু এই একটা প্রবলেম, মানে ইন টার্মস অফ লোকেশন। এই মল রোডকে ঘিরে যে কটাই হোটেল আছে, যেগুলো চৌরাস্তার ফাউন্টেনের কাছাকাছি, সেখানে এই সমস্যাটা কমনই। কোথাও একটু কাছাকাছি নামা যায়, কোথাও একটু দূরে নামতে হয়। তো যদি জলপাহাড় হয়ে যেতে পারেন তাহলে কোনো অসুবিধে নেই, হয়তো একদম সামনেই নামতে পারবেন। বাট ইন মোস্ট কেসেস সেটা সম্ভব হয়তো হবে না, এবং আপনাকে ভানু ভবন বা কেভেন্টার্সের সার্কেলটায় নামতে হবে, ওখান থেকে কিন্তু হেঁটে যেতে হবে। আর মেরে কেটে ঘন্টাখানেকের অপেক্ষা, ভেজা পাহাড়ি পথ হয়ে আমাদের গাড়ি ছুটতে লাগলো দার্জিলিং টাউনের দিকে। যারা এখনও অবধি ভিডিওটি দেখলেন এবং নতুনত্ব কিছু চোখে পড়লো বা আমার কাজ ভালো লাগলো, তাদের কাছে দুটো অনুরোধ রাখবো। একটা, প্রথমত হচ্ছে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ফার্দার কন্টিনিউ করবেন দেখা। এবং দ্বিতীয়টা হচ্ছে, যদি সম্ভব হয় বা ইচ্ছে করে, সবসময় নাও করতে পারে, সেটা হচ্ছে যদি ইচ্ছে করে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে এই ট্রাভেল সিরিজের আগামী পর্বগুলোর রেকমেন্ডেশন আপনারা ইজিলি পেয়ে যান। প্রবেশ করে গিয়েছি মেঘে ঢাকা দার্জিলিংয়ে। আমরা এখন উঠছি হচ্ছে কেভেন্টার্সের সার্কেলটার দিকে। আপনাদের দার্জিলিংয়ের আবহাওয়াটা একটু দেখাই। এই দেখুন, পুরোই মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, বাট ঠিক আছে, কন্ট্রোলের মধ্যে। আমরা কার্শিয়াংয়ের দিকে যে পরিমাণ বৃষ্টি পেয়েছিলাম তার তুলনায় এখানে ওয়েদার অনেক ভালো আছে বলতে হয়। এই দেখুন, প্রায় আমরা কেভেন্টার্সেই পৌঁছে গেছি। ডান দিকে রামাডা দেখা যাচ্ছে, এই হচ্ছে সেই চেনা ট্যাক্সি স্ট্যান্ড। প্রচুর পর্যটক এসছে, প্রচুর।
এখানে না পোর্টার্সরা থাকে, 100 টাকা করে নেয় মাত্র, হোটেল অবধি ছেড়ে দেয়। আর এছাড়া আমরা যেরকম বললাম আমাদের তো হোটেল থেকে পিক আপ করতে আসছে, যদি দেখেন যে কোঅর্ডিনেশনের সমস্যা হচ্ছে এখানেই পেয়ে যাবেন, এই সেন্ট অ্যান্ড্রিউস চার্চের সামনেটা এসে নামায়। তৃষা ঠান্ডা কিরম বুঝছিস রে? খুবই হালকা ঠান্ডা আপাতত। তবে আরামদায়ক, হ্যাঁ, ঘাম নেই গরম নেই। এখন টেম্পারেচার আমার ঘড়ি বলছে অ্যাটলিস্ট 22 ডিগ্রি মতো, রাত্রিবেলা 18-18 হবে। এই ভানুভবনের এখানে এই নিয়ে আমি দ্বিতীয়বার এলাম। আমি সচরাচর নামার চেষ্টা করি হচ্ছে কেভেন্টার্সের। আমরা এই ভানুভবনকে পিছনে ফেলে রেখে হাঁটা শুরু করলাম হোটেলের দিকে। এখান থেকে মিনিট 5-6 তো নেবেই বড়দের হাঁটা। এখানে সেই চেনা আই লাভ দার্জিলিংয়ের সাইনেজ, এমনি পরিষ্কার রাস্তা। অনেকে দেখছি বাইক স্কুটি নিয়ে যাচ্ছে, তবে এইটুকু ডিস্টেন্স কিন্তু আপনি হেঁটেই কভার করতে হবে আপনাকে, উপায় কিছু নেই। পৌঁছে গেলাম আমরা চৌরাস্তায়। এবার এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে আবার ঘোড়া রাস্তা বলের দিকে। আবারও সেই মেলা, যখনই দার্জিলিংয়ে আসি খালি ফাঁকা মল রোডটাকে এখন আর দেখার সুযোগই হয় না। এই যে দেখুন এক্সিবিশনস হচ্ছে, প্রত্যেকবার এখন এখানে দেখি এইটায় কিন্তু কিছু না কিছু একটা হবেই। আবার বৃষ্টি নেমে গেল। এই ডান দিকে রাস্তা চলে যাচ্ছে হচ্ছে কেভেন্টার্স গ্লেনারিজের দিকে, আর এই মাঝখানে চৌরাস্তার ফাউন্টেন। আর এই যে রাস্তা, ঘোড়া রাস্তা বলের পাশ দিয়ে, এখান থেকে মিনিট খানেক গেলেই আমাদের হোটেলে আপনারা পৌঁছে যাবেন, ইকো হোটেল বলে। চলুন যাওয়া যাক। এই রোতে শুরুতেই পরে হচ্ছে গাখিল হোটেল, তারপর পরে হোটেল ব্রডওয়ে বুটিক, বড় হোটেলগুলোর মধ্যে। আমাদেরটা আরেকটু এগিয়ে। আপনাদের জেনে রাখা উচিত এই হোটেলটার কিন্তু দুটো প্রবেশপথ আছে, একটাই ঘোড়া রাস্তা বলের পাশ দিয়ে, আরেকটা ঠিক পাইন রিজ হোটেলের উল্টো দিক দিয়ে এই হোটেলে যাওয়া যায়। এই পৌঁছে গেলাম সেই জাংশনটায়। এদিকে চলে যাচ্ছে লোয়ার টুংসুং রোড, এদিকে আপার টুংসুং রোড আর মিডল টুংসুং রোড, সব কিছুর ইন্টারসেকশনে এই ইকো হোটেল অ্যান্ড স্পা। চলুন, এই হচ্ছে আমাদের হোটেলের বাইরে থেকে লুক অ্যান্ড ফিল, ভিতরে ঢোকা যাক। এখানে কিন্তু লিফটের ব্যবস্থাপনা আছে, এনাদের রুফটপ একটা বার আছে, রেস্তোরাঁ আছে, স্পা আছে, রুমগুলো তো দেখাবই। একদম গ্রাউন্ড ফ্লোর থেকে লিফটের অ্যাক্সেস পাবেন। এই হচ্ছে 4th ফ্লোরে ওনাদের যে অংশ সেটুকু। এইটা কিন্তু একটা শেয়ার্ড প্রপার্টি, এখানে আরো অন্যান্য হোটেল আছে, অ্যাপার্টমেন্টস আছে। আচ্ছা, ঢুকেই ডান দিকে হচ্ছে ওনাদের স্পা, এটা একটু পরে দেখাচ্ছি। আর এই ওনাদের রুম শুরু হয়ে গেল। সুন্দর, খুবই সুন্দর ভিতরটা, একদম নতুন হোটেল যেরকম হয়, ঝকঝকে তকতকে, পরিষ্কার। আর এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। কি সুন্দর দেখুন শুধু, হ্যাঁ দারুণ সুন্দর বসবার ব্যবস্থাপনা। এদিকে একটা পুরনো দেখছি ভিন্টেজ গাড়ি। ओ आप लोगों का खुद का पार्किंग भी है, तो हम लोग तो यहीं पे आ सकते थे। तो हम लोग भानु भवन क्यों उतरे? ও ওকে ওকে, আচ্ছা এটা হচ্ছে ওনাদের পার্কিং। তাহলে তো কোনো চিন্তাই নেই, নিজেদের গাড়ি নিয়ে এলেও আসতে পারবেন। 1952 ল্যান্ড রোভার, দেখুন প্রচুর প্রচুর বসবার জায়গা, ট্রাভেল ডেস্ক আছে গাড়ির বুকিংয়ের জন্য। আর এইদিকে চেক ইন। ঘোড়া রাস্তা বলে রাস্তাটার বাদেও এই হোটেলের যেটা পার্কিং লট দেখালাম, সেখান থেকে যদি ঠিক 15 সেকেন্ড নিচে হেঁটে যান, একদম পাইন রিজ হোটেলের সামনে গিয়ে রাস্তাটা নামায়। মল রোডের এত কাছে এরকম মানের হোটেল কমই আছে। নিজেদের পার্কিংয়ের ফেসিলিটি তো আছেই, এই যে রিসেপশন লেভেল সেই অবধি এলিভেটার অ্যাক্সেস পাবেন, প্লাস এই হোটেলটা পেট ফ্রেন্ডলি হোটেল, যেটা একটা বিরাট বিরাট অ্যাডভান্টেজ। আমরা পেয়েছি এই প্রপার্টির লাক্সারি সানরাইজ রুম, রুম নাম্বার 302। আপনাদের ঘুরিয়ে দেখাই। রুমটা
মাঝারি আয়তনের, বিশাল বড়ও নয় আবার খুব ছোটও নয়। এই রুমগুলিতে কি কি ব্যবস্থাপনা আপনারা পাবেন এবং অ্যাজ আ হোল এই হোটেলটিতে কি ভালো আছে কি খারাপ আছে সেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এখানে মোটামুটি একটা দেখছি কুইন সাইজের বেড, দুজন মানুষের থাকার জন্য ঠিক আছে, উইথ আ ব্যাক সাপোর্ট। হোটেলটায় প্রথম যে জিনিসটা তৃষা অ্যাগ্রি করবে কিছুটা, সব নতুন, মানে এ টু জেড নতুন। এমনকি রুমগুলোয় ঢোকার পরে একটা যে নতুন রঙের গন্ধ হয় সেটাও খানিকটা এখনো থেকে গেছে বোধহয় ব্যবহারের জন্য। এখানে একটা স্যামসাং এর টিভি, স্ট্যান্ড ফ্যান আছে, কারণ এখানে তো এসি বা আপনি সিলিং ফ্যান পাচ্ছেন না, যদি গরম লাগে স্ট্যান্ড ফ্যানটা আপনাদের হেল্প করবে। ইলেকট্রিক কেটেল যে আছে আর বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। এই ঢুকে বাঁদিকটা হচ্ছে লাগেজ রাখবার জায়গা, এবং আপনারা যদি জামা কাপড় ঝুলিয়ে রাখতে চান এই জায়গাটিকে ব্যবহার করতে পারেন। ঘরে পড়ার জন্য ওনারা স্লিপার দিয়েছে। আর এখানে একটা স্টাডি ডেস্ক আছে উইথ আ চেয়ার। এখানে আরেকটা বসবার মতো জায়গা, ইন্টারকমে কানেক্টেড, রেস্তোরাঁ, রিসেপশন, স্পা, এগুলো। এনাদের যে স্পায়ের ব্যবস্থাপনা মোটামুটি রিজনেবল রেটই, খুব বেশি কিছু খরচ সাপেক্ষ নয়। ওই 1200-1500 টাকা থেকে বিভিন্ন ওনাদের ক্যাটাগরি শুরু, আপনাদের দরকার মতো আপনারা অ্যাভেল করতে পারেন। আর এখানের মজাটা আপনাদের একটু দেখাই। এই যে রুমটা আমাদের, যেটাকে লাক্সারি সানরাইজ রুম ওনারা বলছে, সেটায় আশপাশের সানরুফসে থেকে শুরু করে টাইগার হিল সব কিছুই দেখা যায়, কিন্তু এখন সাদা ধোঁয়ার বাদে আর কিচ্ছু দেখাতে পারবো না। নিচে হচ্ছে মেন রোডটা, যেটা দিয়ে আমরা উপরে এলাম লিফটে করে। এখানে এইটুকুই আপাতত ভিউ, তবে হ্যাঁ যখন আকাশ পরিষ্কার হবে তখন আরও বেটার বোঝাতে পারবো। এদিকটা গোটাটাই তো ভ্যালি, খুব সুন্দর রকম ভিউ পাওয়া যায়। আপনারা এর আগে আমি যখন এর পাশে একটা হোমস্টেতে ছিলাম সেখানে যে ভিউটা পেয়েছিলাম প্রায় সেরকমই এখান থেকে পাওয়া যাবে, বাট কতটা কি দেখাতে পারবো আই ডাউট। আর এদিকের ওয়াশরুম বা অন্যান্য ফেসিলিটিসগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের সঙ্গে লাগোয়া ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার থেকে শুরু করে ওয়াশ বেসিনের আলাদা সেকশন, ওয়েট অ্যান্ড ড্রাই এরিয়া ওনারা আলাদা করে রেখেছেন। ওয়েস্টার্ন টয়লেট পাবেন, একটা টয়লেটে মোটামুটি যা দরকার হয় আপনারা সবটাই পাবেন। এমনকি দেখিয়ে দিল এখানে বালতি মগটক এগুলোও আছে, হেয়ার ড্রায়ার আছে। খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এই রুম। এটা হচ্ছে এই হোটেলের সেকেন্ড বেস্ট ক্যাটাগরি রুম। এর ওপরে একটা 4 বেডের রুম আছে, বাট যারা ডাবল অকিউপেন্সিতে থাকছেন আমার মনে হয় এটাই সব থেকে সেফেস্ট বেড। Yesterday there was sun and there was rain, beauty in the mundane. And as the light startled our eyes, we let go of disguise. কেমন লাগলো আপনাদের ইকো হোটেলস দার্জিলিং? আমি বলবো একটা দারুণ প্যাকেজ। এখানের অন্যান্য ফেসিলিটিসগুলোর কথা শুনলে আপনারাও কিন্তু আমার মনে হয় খুশি হবেন। প্রথমত যে জিনিসটা বলি সেটা হচ্ছে এটা পেট ফ্রেন্ডলি প্রপার্টি। মল রোডের কাছাকাছি এরকম প্রপার্টি খুব কম আছে। এখানে পেটসরা অ্যালাউড, এবং পেটদের সঙ্গে নিয়ে এলে ইউজুয়ালি অনেকে গাড়ি করে নিজেরা ড্রাইভ করে আসেন। তো যদি নিজের গাড়ি নিয়ে আসেন, এখানে পার্কিংয়ের ফেসিলিটি আছে। আমরা যেই ঘরগুলিতে আছি মোটামুটি এগুলোর ওনাদের ফ্ল্যাট রেট যেটা, সেটা হচ্ছে 7000 প্লাস জিএসটি। তবে এই অফ সিজনে এই ঘরগুলো ওনারা 3, 3.5, 4-এও দিয়ে থাকে। আপনি এমএমটি বা অন্যান্য পোর্টালে চেক করলেই বুঝতে পারবেন, রেটটা ফ্ল্যাকচুয়েট করে। 7000টা বেস ট্যারিফ, তবে এর ওপর ডিসকাউন্ট সারা বছর থাকে। আমার ভিডিও দেখে যারা যোগাযোগ করবেন অবশ্যই বলতে ভুলবেন না ওনারকে, তাহলে নিশ্চয়ই ওনারা কিছু বাড়তি ডিসকাউন্ট আপনাদের দেবে যদি সম্ভব হয়। এরপরে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে লিফট তো আছে, ঢোকার সময় দেখালাম। এখান থেকে চৌরাস্তার ফাউন্টেনটা মোটামুটি 30 to 40 সেকেন্ডস বাই ওয়াক। এছাড়াও প্রপার্টিটায় স্পা আছে, ওয়াইফাই ফেসিলিটি আছে। ওনাদের যে রেস্তোরাঁ, তাতে ভেজ ননভেজ দুরকমই খাবার পাওয়া যায়। সব দিক থেকে একটা খুব ভালো প্যাকেজ। একটাই ওনারা আমাকে সতর্কতার কথা বলেছে, সেটা এই চত্বরের সমস্ত হোটেলের ক্ষেত্রেই সত্যি, যে রুম ছাড়ার সময় জানলা বন্ধ করে যেতে, কারণ এখানে একটু হনুমানের উপদ্রব আছে আর কি। ঘর খালি পেলে ওরা ঢুকে যেতে পারে। তো আপনাদের আস্তে আস্তে এবার যেহেতু আশপাশটা পরিষ্কার হচ্ছে, মেঘটা কাটছে, আপনাদের ভিউটা দেখাই। এখান থেকে সানরাইজ সত্যিই ভালো দেখা যায়, টাইগার হিলস দেখা যায়, এবং সেজন্যই এগুলোর নাম হচ্ছে লাক্সারি সানরাইজ রুম। একটা দারুণ প্যানোরামিক ভিউ আছে কিন্তু এই রুমটা থেকে। যত পরিষ্কার হবে আকাশ তত বুঝতে পারবেন। সানরুফসে সিকিমের, সাউথ সিকিমের বলা উচিত, যে পাহাড়গুলি, সেটা আপনি রুমে বসেই দেখতে পারবেন। প্লাস দার্জিলিংয়ের এই সুন্দর ভ্যালির ভিউ তো একটা অ্যাডেড প্লাস। এনাদের যেটা 4th ফ্লোরের একটা বার সেকশন বা ক্যাফেটেরিয়া মতো আছে,
সেখানে গেলে কিন্তু আপনারা আবার কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। এই যে রুমটা, এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ফেসিং নয়। আমি যখন এর আগে এর পাশে হোমস্টেটিতে ছিলাম, সেখানেও ব্যাপারটা একই। এখানে একটা ফরেস্ট থাকার জন্য কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু অবস্ট্রাক্টেড। তাই আপনারা যদি এই প্রপার্টিতে থাকেন এবং কাঞ্চনজঙ্ঘা দেখতে চান, তাহলে ওই 4th ফ্লোরের যে ওপেন এরিয়াটা, টেরাসটা, সেখানে গিয়ে আপনাকে দেখতে হবে। এখান থেকে আপনি বাকি দার্জিলিং টাউন বা ভ্যালির ভিউটা পাবেন। তো যেটা পজিটিভ সেটাও বললাম, যেটা অতটা পজিটিভ নয় সেটাও বললাম, মিলিয়ে মিশিয়ে। বাট এটুকু বলতে পারি, খুব ভালো ওনাদের রিসেপশন এরিয়া। প্রত্যেকটা মানুষ যারা এটাকে অ্যাটেন্ড করে তারা ভদ্র। আমার ভালো লেগেছে আসবার পরে। পজিটিভ একটা এনভায়রনমেন্ট পাবেন এখানে এলে। এবং আরেকটা যেটা সুবিধে, যদি মনে হয় যে আপনি এনাদেরই কাঞ্চনজঙ্ঘা ফেসিং রুমগুলি চান, এমন কোনো হোটেল চান যেখানে এরকমই হয়তো ব্যবস্থাপনা থাকবে এবং কাঞ্চনজঙ্ঘা ফেসিং হবে, তাহলে আপনাদের ক্ষেত্রে গ্লেনারিজের উল্টো দিকে যে অলিভ হোটেল, সেটাও দেখাবো আমি এই ভিডিওতে, সেটা খুব ভালো হবে। এইটা হচ্ছে ওনাদের পার্কিং এরিয়া এবং হোটেলটা বাইরে থেকে কিছুটা এরকম দেখতে লাগে। এই যে রাস্তাটা, এখান থেকে ম্যানেজার বাবু বলছিলেন 30 সেকেন্ডস হেঁটে গেলেই চৌরাস্তার ফাউন্টেনে খুব ইজিলি কানেক্ট করা যায়। এটা হচ্ছে সেই ল্যান্ড রোভার। চলুন আপনাদের রুফটপটা দেখিয়ে আনি। রিসেপশন লেভেল থেকে একটা ফ্লোর ওপরে উঠে এসে ওনাদের এখানে একটা ক্যাফেটেরিয়া আছে। যদিও এখন এই সিজনে, অফ সিজনে ওরা এটাকে রানিং রাখে না, বাট ভবিষ্যতে যখন আপনারা আসবেন হয়তো অক্টোবর নভেম্বরের সময়, তখন এটাকেও ফাংশনাল পাবেন। বিরাট মাপের একটা প্রপার্টি, সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। জাস্ট ফর অ্যান এক্সাম্পল আপনাদের দেখাই, এই লবিটা দেখুন, মানে এক একটা ফ্লোরে প্রায় যেহেতু 15টা করে রুম আছে, কি বিশাল জায়গা জুড়ে। যদিও আমার মনে হয় সব থেকে লজিক্যাল হচ্ছে রিসেপশন লেভেলেই থাকা, সেক্ষেত্রে আপনার সিঁড়ি ভাঙার কষ্টটা নেই। বাট আবার এটাও ঠিক, যত ওপরের ফ্লোরে থাকবেন তত ভিউ ভালো পাবেন। তো এই ট্রেড অফটা আছে, দেখিয়ে রাখলাম। মোটামুটি খুবই সুন্দর প্রপার্টি, আলাদা করে বলার কিছু নেই। यहीं पे ब्रेकफास्ट वगैरह यहीं पे मिलता है ना, कॉम्प्लीमेंट्री? ओके ओके ओके। यहाँ पे आपका ब्रेकफास्ट करने के बाद आप व्यू भी देख सकते हैं। व्यू भाई, वैली का व्यू होगा ना। আচ্ছা দেখুন, রুফটপ থেকে নেমে আসার পর একটা ফ্লোর নামলাম আর কি। এই ফ্লোরটায় ওনাদের 15টা রুম আছে এবং এখানে ওনাদের একটা ছোটোখাটো গিফট শপ আছে। উলেন গার্মেন্টস, ব্যাগ ট্যাগ এসব বিক্রি বাট্টা হচ্ছে। যদি কিছু কেনাকাটি করবেন ভাবেন, তাহলে এখান থেকে করতে পারেন। আমরা চাইলে রেস্তোরাঁ, আমাদের যেটা হোটেলের ইকোতে, সেখানেও লাঞ্চ করতে পারতাম, বাট ডিসাইড করলাম যে একটু বাইরে যাই, এক্সপ্লোর করি। এখানে খুব ভালো ভালো ক্যাফেটেরিয়া খুলেছে। আমি একটা তো দেখেইছি, সেটা হচ্ছে ক্যানোপি বুটিক বলে যে হোটেলটা, তার পাশেই একটা এয়ার ক্যাফে বলে ক্যাফে আছে। যদিও এটা ঠিক সেই সিজন নয় যেখানে রুফটপ ক্যাফেটেরিয়ায় বসে খাওয়া দাওয়া করা যায়। যদি খোলা পাই তাহলে ওটা আপনাদের একবার দেখিয়ে রাখ। আপনারা যারা শুকনো মরশুমে আসবেন তারা যেতে পারেন। এখানে আমাদের ভিতরের যে রেস্তোরাঁ, তাতে ভেজ ননভেজ দুটোই পাওয়া যায়। দেখছিলাম চাইনিজ, ইন্ডিয়ান সব রকমই আছে, আপনাদের তো ঘুরিয়ে দেখালামই। তবে আমাদের বললো যে যদি ননভেজ ফুড নিতে হয় একটু ওয়েটিং টাইম আছে, 40-45 মিনিট মতো সময় নেবে। আর যেটা দেখাচ্ছিলাম, এই পিছনে বোধহয় এখনও আমাদের তেজের লোগোটা দেখা যাচ্ছে। ক্যামেরা ঘোরাই, এই সামনেই চৌরাস্তা, ভীষণ রকম কাছে, সব কিছু কাছে। এবং এই জায়গাটা এত জমজমাট। আমি তৃষা দুজনেই বেকারি আইটেম খুব প্রেফার করি। প্রচুর প্রচুর বেকারি স্টোরস আছে, ওষুধের দোকান পাবেন, নিত্য প্রয়োজনীয় যে কোনো সামগ্রী এখানে পাবেন। তাই এখানে থাকলে আমার মনে হয় না কারোর কোনো অসুবিধা হবে বলে। পাইন রিজ হোটেলের পাশ দিয়ে যখন যাবেন, এখানে দেখুন হোটেল ওল্ড বেলভিউ বলে, সেটাকেও এখন দেখছি রেনোভেট করে চালু করে দিয়েছে। এই খানিক দূর গেলেই ক্যানোপি, এবং এখানেই কোথাও এয়ার ক্যাফেটা আছে। কোনো একটা এই যে শপিং মল টাইপের করেছে, তার 4 তলায়। চলুন যাওয়া যাক। শীতের পসরা ঢেলে বিক্রি বাট্টা হচ্ছে। তবে আজকে এখানে বৃহস্পতিবার বলে শুনলাম 80% দোকান বন্ধ আছে। এই যে শপিং কমপ্লেক্স, এখানেই ফাইন ডাইনিং রেস্টুরেন্ট আছে, ক্লাব আছে, বার আছে। আমার যেটা নিয়ে আগ্রহ সেটা হচ্ছে 3rd ফ্লোরের এই রুফটপ ক্যাফেটাকে নিয়ে। চলুন দেখি খোলা পাওয়া যায় কিনা। আর এই বৃষ্টির মরশুমে কিন্তু এই ইনডোরস যে শপিং কমপ্লেক্স, এগুলো খুব জনপ্রিয়। অবশেষে এসে পৌঁছলাম দার্জিলিংয়ের সেই ভাইরাল ক্যাফে এয়ার ক্যাফেতে।
সাংগ্রিলার শপিং কমপ্লেক্সটায় যে লিফটগুলি আছে সেখানে 3 টিপলে এখানে আসবেন। ফার্স্ট ফ্লোরে সম্ভবত একটা ফাইন ডাইনিং রেস্তোরাঁ আছে এবং দ্বিতীয় তলায় ওনাদের বার কাম ক্যাফেটেরিয়া আছে। এখানের যে মেনুটা সেটাই কিন্তু আপনি সবই পাবেন, একদম সেই কেক, পেস্ট্রি, ডোনাট থেকে শুরু করে আমরা যেরকম চাইনিজ খাচ্ছি, সেই ড্রাই চিলি চিকেন, নুডলস, টেসলাইম, হাজার রকম জিনিস। তৃষা আরও কিছু দেখতেও গেছে। খুব ভালো ব্যবস্থাপনা। এখন যদিও যে মরশুম চলছে তাতে রুফটপ কিছুর খুব একটা চাহিদা নেই, বাট আমি যদি লোকেশনটা দেখাই তাহলে বুঝতে পারবেন কেন এখানে আসাটা ওয়ার্থ ইট হতে পারে অ্যাক্রস দ্য ডে। এমন একটা মানে রুফটপ এটা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা তো পরিষ্কার দিনে দেখতে পারবেনই, এছাড়াও দার্জিলিংয়ের গোটা টাউনের একটা ব্রেথ টেকিং স্প্লেন্ডিড ভিউ আছে। ক্যামেরাটা ঘোরাই এবং আপনাদের দেখাই। এইখানটায় ছাতাগুলোকে বন্ধ করে রেখেছে ওনারা, তাই কিরকম একটু উইয়ার্ড লাগছে ভিতরে, বাট এসব ভুলে যান। এই দিকটা দেখুন শুধু, আমি যদি একটু এই কাঁচের এনক্লোজারের বাইরেটা ক্যামেরাটা তাক করি, গোটা দার্জিলিংয়ের যে শহর তার একটা খুব খুব সুন্দর ভিউ আছে কিন্তু এই ক্যাফেটেরিয়ার ছাদটা থেকে। দূরে ওই দেখা যাচ্ছে ভানুভবনের পিছনেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পরিষ্কার দিনে। আর এরকম সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রচুর আছে, এমন নয় যে আপনাকে প্রচুর লাইন দিতে হবে যেরকম হয়ে থাকে গ্লেনারিস, ক্যাভেন্টার্সে। আর দেখুন এর ওপরেও কিন্তু আরও বসবার জায়গা আছে এই জায়গাগুলিতে, সেখান থেকে ভিউ আরও পরিষ্কার হবে। খুব ভালো। সাংগ্রিলার এই গোটা কমপ্লেক্সটাই এখন আমি দেখছি লোককে দেখানোর বা রেকমেন্ড করবার মতো। খাবার খেয়ে বলতে পারবো কীরকম কী বুঝলাম, বাট অ্যাজ আ হোল দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি ভেরি পজিটিভ। এবং জানেন মজা হচ্ছে, আমরা এত ঘুরে ঘুরে যাচ্ছি, আমাদের হোটেলটা কিন্তু এই যে নির্মীয়মান বিল্ডিংটা তার ঠিক পিছন দিকেই। এখান থেকে ওঠার হয়তো কোনো রাস্তা নেই, বাট সব কিছুই কাছাকাছি। এটা হচ্ছে ওনাদের ইনডোর সিটিং সেকশন। বাইরে খুব বৃষ্টি হলে এখানটাও ব্যবহার করতে পারেন। ভিতরে ওনাদের নানা রকম কেক, পেস্ট্রিজ এসব বিক্রি হচ্ছে, ওনাদের একটু সেটাও দেখিয়ে আনি। এটা হচ্ছে সেই সেকশন, দেখুন কত রকম জিনিস আছে। দামও যে খুব বেশি তা নয়। পেস্ট্রি, বাটারস্কচ, চকলেট, ওরিও পেস্ট্রি মাত্র 70 টাকা। দেখেই লোভ লাগছে বিকেলে খাবো এসে। আর এখানে নানা রকম বেকারি আইটেমসও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। দেখুন চিকেন প্যাটিস, এগলেস প্যাটিস, গার্লিক ব্রেড, হ্যান ত্যান নানা রকম জিনিস। খুব ভালো লাগছে জানেন তো ক্যাফেটেরিয়াটা, দারুণ দারুণ সুন্দর। আমরা ওনাদের মিক্সড নুডলস, ড্রাই চিলি চিকেন, ফ্রেশ লাইম, কেক টেক ট্রাই করলাম। কি বলিস তৃষা? দারুণ টেস্ট। খুব ভালো। এবং এখানের ব্যবস্থাপনাটাও ওভারঅল লোককে না বলবার মতো। কোনো ওয়েটিং টাইম সেভাবে নেই, প্রচুর স্টাফ। আর কি এয়ারই স্পেশিয়াস না, ভিতরের যেখানটা ওনার তৃষা তো কেক কিনতে গেছিল ওখানটাও খুব ওয়েল লিট, পরিষ্কার পরিচ্ছন্ন। এই গোটা সাংগ্রিলা মলটা আমাদের খুব ভালো লেগেছে, কারণ কি এই বৃষ্টির মরশুমেও যারা আসছেন তাদের বৃষ্টিতে না ভিজেও শপিং করার একটা জায়গা আছে। তৃষা ঢুকেছে এই মুডি কালেকশনসে, আপনারাও আসতে পারেন। এখানে বেশ ফ্যাশনেবল ওমেন ওয়্যার আছে। তৃষা কি কিনছে একবার দেখি। তৃষা কি কিনছিস রে? এখানে ভীষণ সুন্দর কালেকশন আর ট্রেন্ডি কালেকশনস। এখানে তো প্রচুর উইন্টার ওয়্যার, অ্যাক্সেসরিজ অ্যান্ড ব্যাগস এগুলোর কালেকশন রয়েছে, বাট পার্টিকুলারলি উই ফাউন্ড দিস শপ অ্যান্ড এখানের কালেকশন প্রত্যেকটা ভীষণ ইউনিক। ইনফ্যাক্ট প্রচুর ব্র্যান্ডেড স্টকস রয়েছে। আচ্ছা, আমি তৃষার একটা জিনিস শর্ট লিস্ট করেছে, একটা কোট, ট্রেঞ্চ কোট বলে না এগুলোকে। তৃষা এখন ফ্যাশন অ্যাক্সেসরিজও কিছু দেখছিল, জুয়েলারি অনেক রকম আছে, জুয়েলারিও রয়েছে, অ্যান্টি টার্নিশ, রাইট? অ্যান্টি টার্নিশ। আর তৃষা নিজের জন্য শর্ট লিস্ট করেছে এই ট্রেঞ্চ কোটটা। একবার একটু পরে দেখা, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো রিজনেবল রেটে কিন্তু পাওয়া গেছে। আমরা এই দোকানটাকে আলাদা করে দেখাচ্ছি কারণ আমাদের মনে হয়েছে এখানে যারা ওনার, দিদি আপকা নাম বলি একবারই। শ্বেতা দি ইজ ভেরি লাইক ওয়েলকামিং এন্ড পোলাইট লেডি। এগুলো ওই 1003 টাকা মতো পড়লো একবার। হ্যাঁ দেখা। और कौन से कलर्स होंगे इसमें? This is the one and this is the other one color. দি পিঙ্ক কালার, রাইট? খুবই ভালো। আমাদের তো দেখে মনে হয়েছে জিনিসগুলো ঠিকঠাক। Coats you can হ্যাঁ, নানা রকম কোট আছে, কালেকশন আছে। আর আমার আরো ভালো লাগছে কি এই যে ফ্যাশনেবল হ্যান্ড ব্যাগ লেডিসে, তৃষা ভালো বলতে পারবে, দারুণ দারুণ আছে। coats. মানে এগুলো দেখুন, মানে দিস মে নট বি অরিজিনাল বাট হাউ ডাজ ইট ম্যাটার, সব কটা Some are original, হ্যাঁ। duty free. আচ্ছা, ডিউটি ফ্রি वाले भी है? Yeah. ওকে। Yesterday only one guy took. Okay. গুচি আরো সব বড় বড় ব্র্যান্ড। This one? এমিলি, Emily one, yes. This is original Emily Lauren. Okay. how much is it for price में? For
4500. That also you'll be getting 20% off. হ্যাঁ, আমরাও কিন্তু এই কোডটাতেও 20% অফ পেয়েছি। আর এখানে আসলে আপনি ডিসকাউন্ট তো পাবেনই, মানে ভালো লেগেছে, আমাদের সব দিকেই ভালো লেগেছে, এবং দোকানটা কি সুন্দরভাবে সাজানো দেখুন, একটা প্রপার বেশ লুক অ্যান্ড ফিল আছে। Belts also, sunglasses also that side. আচ্ছা, তুই একটা শার্টও তো শর্ট লিস্ট করলি, এটা একটু দেখা। এই যে তৃষা এই শার্টগুলোও নিয়েছে, এগুলো মোটামুটি ওনারা 1200-1300 মধ্যে দিয়ে দিচ্ছে, খুবই ভালো পিওর লিনেন কালেকশন আছে শার্ট ফাটেরও। আপনারা আসতে পারেন, ব্যাগ হোক, আর ছেলেরা যারা ভাবছেন কি নেবেন তাদের জন্য সানগ্লাসেস, বেল্ট, ইয়াররিংস, ওয়াচেস সব কিছুই আছে, খুব সুন্দর কিন্তু এখানের জিনিসপত্র, আমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ শ্বেতাদি। দেখতে দেখতে 40টা মিনিট কেটে গেল। আশা করি আমার সঙ্গে বৃষ্টি ভেজা দার্জিলিং ঘুরে আপনারা উপভোগ করেছেন। যদি আজকের কাজ দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। পরের পর্বে আপনাদের শোনাবো দার্জিলিং থেকে কার্শিয়াং পৌঁছানোর গল্প। ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটির পাশে থাকবেন।